দার্জিলিং দার্জিলিং ফিলস নাও, ঠিক আছে ঠিক আছে, বাংলাদেশের মাটিতে এক টুকরা দার্জিলিং। কমলাগুলো আমি ফর দ্য ফার্স্ট টাইম এই জীবনে প্রথম গাছ থেকে একদম কমলা পেড়ে খাচ্ছি কিংবা পেড়ে দেখাবো, এটা আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা। সো বন্ধুরা, এখান থেকে এখন আমি একটা কমলা ছিঁড়লাম। বিসমিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, আজ আমি চলে এসেছি অরেঞ্জ ভ্যালিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কমলা গাছ রয়েছে এবং অনেক সুন্দর পাকা কমলা ঝুলে রয়েছে গাছে পেকে। আমি ফর দ্য ফার্স্ট টাইম এমন কমলা বাগানে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কমলা হয়ে আছে। মূলত এখানে যদি আমি ডিসেম্বর মাসে আসতাম তাহলে আপনাদেরকে পুরো যে বাগানটি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো যে বাগানটি আছে, পুরো বাগানের সমস্ত গাছে আর কি কমলা ধরে থাকতো, কিন্তু আমি একটু আসতে লেট করেছি, যার কারণে খুব অল্প সংখ্যক গাছে আমি কমলা পেয়েছি। তারপরও আপনারা দেখেন যে খুবই সুন্দর এবং এত বেশি ধরেছে গাছে। তো আমরা যারা এই অরেঞ্জ আমরা চিনে থাকি, তারা কিন্তু আমরা এটা মনে করে থাকি বিদেশি ফল, আমরা বিদেশি ফল হিসেবেই গণ্য করি। যখন এটা আমাদের বাংলাদেশে রোপণ হয়, বাংলাদেশে এটা সফল কৃষক করছে, তখন কিন্তু আমাদের নিজেদের ভিতর অনেক ভালো লাগে এবং আমাদের নিজেদেরও অনেক মনে হয় যে এরকম একটা বাগান যদি আমাদেরও থাকতো। তো বন্ধুরা, এই যে বাগানটি আছে, এই বাগানে কিন্তু শুধু কমলা নয়, এই বাগানটিতে আপনি চারা পেয়ে যাবেন এবং বিভিন্ন জাতের গাছ পেয়ে যাবেন। সমস্ত কিছু এ টু জেড আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সমস্ত গাছ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং কিভাবে এখান থেকে পারচেস করবেন, সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলেন আমরা প্রজেক্টের শুরু থেকে চলে যাই, শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। চলেন একসঙ্গে দেখা যাক। বন্ধুরা, আমি বলেছিলাম একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। আমি একদম প্রথমে আছি, এই যে আপনার যে অরেঞ্জ ভ্যালিটা আছে, অরেঞ্জ ভ্যালিটার একদম প্রবেশ মুখে যে দেখতে পাচ্ছেন যে এখানে গেট আছে, এখনও সুন্দর করে সাজানো হয়নি। তো এটাই হচ্ছে অরেঞ্জ ভ্যালির একদম প্রবেশ মুখ। বন্ধুরা, এদিক থেকে দেখেন, এদিক থেকে হচ্ছে নতুন করে আবার প্রজেক্ট শুরু করছে। আপনাদেরকে আজকে একদম এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দেবো। এটা হচ্ছে মূলত ফ্রন্ট সাইড, এখান থেকেই শুরু। তো এখান থেকে শুরু করে একদম আমরা ভিতরে চলে যাব, একদম যেখানে অরেঞ্জ হয়ে আছে। মূলত এখান থেকে আমরা এই যে প্রবেশ মুখ আছে, এখন এই প্রবেশ মুখ দিয়ে আমরা এখন প্রবেশ করছি, কিন্তু একদম ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করার এদিকটা আপনাদেরকে একটু দেখাই। এদিকে হচ্ছে আপনার যে মালটা গাছ আছে, যে মালটা গাছ রয়েছে, মালটা গাছের কিন্তু ছোট এই যে গুটি কলম করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সমস্ত কিছু মালটা গাছের গুটি কলম। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আপনার দার্জিলিং জাতের যে কমলা আছে, সেই কমলা গাছের যে চারা আছে এখানে রাখা আছে, এখান থেকে কিন্তু সেল হয়। তো আপনাদেরকে কিভাবে এখান থেকে পারচেস করবেন সমস্ত কিছু দেখাবো। আর মূলত এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরও একটি বাগান আছে, এটা নতুন করা হয়েছে, কিন্তু এটাও এখনও প্রায় ফল দেওয়ার মতো হয়ে গেছে। তো এটাতে সামনের বছর আশা করি ফল আসবে। তো আমরা এখান থেকে ভিতরে চলে যাব। তো রাস্তাগুলো খুবই সুন্দর এবং প্রজেক্টটা আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো লাগছে এবং মনোমুগ্ধকর। তো বন্ধুরা, এখানে প্রবেশ করতে হলে কিন্তু টিকিট ফি আছে। মূলত গত বছর ছিল 25 টাকা, আজ আমরা ঢুকেছি 40 টাকা করে। তো আমরা আরও সামনের দিকে গেলে এটাই হচ্ছে সেই নতুন বাগান। এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালি কটেজ ভাড়ার জন্য যোগাযোগ করেন। তো এখানে আপনার সুন্দর করে প্রদর্শনী দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পর্যটকের খুবই আনাগোনা, সামনে দেখতে পাচ্ছেন বিশাল পর্যটক, ঠিক আছে। তো সে দেখছে। আজকে তুমি হোস্ট হও, সব কিছু বলো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার যে চারা আছে, অনেক ধরনের চারা রয়েছে। ছোটো জাতের নারকেল গাছ দেখতে পাচ্ছি। মূলত এদিক দিয়ে আপনার সমস্ত কিছু সেল করার জন্য। তো আপনারা যারা এখান থেকে চারা কিনতে চান কিংবা এরকম ধরনের বাগান করতে চান, তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে আপনারা কিন্তু যোগাযোগ করে আসতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা আরও সামনের দিকে আগাচ্ছি। আরও সামনের দিকে আগালে যে আপনার যে অরেঞ্জ ভ্যালি রয়েছে, অরেঞ্জ ভ্যালিতে কিন্তু বর্তমানে এখানে কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু আপনি বসে থেকে রেস্ট নিতে পারবেন এবং আপনি এখানে লাঞ্চ করতে পারবেন। সমস্ত কিছু এখানে করার কিন্তু ব্যবস্থা রয়েছে পর্যটকের জন্য। অরেঞ্জ ভ্যালি বাজার, এখানে কিন্তু আপনারা একটি শপ পেয়ে যাবেন। এই শপ থেকে আপনারা যারা অরেঞ্জ নিতে চান কিংবা বিভিন্ন ধরনের আচার আছে, আচারসমূহ আপনারা নিতে পারেন। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আগাচ্ছি আর আমরা সামনের দিকে দেখা যাচ্ছে যে অরেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরও সামনের দিকে আগাইলে আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। তো মূলত এখানে হচ্ছে আপনার অরেঞ্জ শেষের পথে। আমরা যদি ডিসেম্বর মাসে আসতাম তাহলে কিন্তু একদম সম্পূর্ণ বাগানে আমরা কিন্তু অরেঞ্জ দেখতে পেতাম, কিন্তু এখন কিছু কিছু গাছে অরেঞ্জ আছে। এগুলা আমার মনে হয় যে দর্শক আসে, যে আপনার যে পর্যটক আসে, পর্যটকের জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে। এগুলা এই জন্য রাখা হয়েছে, কিন্তু খুব অল্প দিনের ভিতরে এগুলো আপনার হারভেস্ট করে ফেলবে। এই সাইডটায় দেখেন যে এই সাইডটাও কিন্তু আপনার ফলের যে চারাগুলো আছে, কলমের যে চারাগুলো রয়েছে, চারাগুলোতে কিন্তু ফল সহ আছে। কিছু কিছু দেখা যায়, দেখতে পাচ্ছেন যে ফল সহ আছে। আর এই চারাগুলো কিন্তু খুবই বড় জাতের চারা।
তো এই চারা সম্পর্কিত আপনারা যা কিছু জানতে চান সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিব। মূলত এটা ভিডিও করার পরে আমি এখানকার মালিকের সঙ্গে কথা বলে গাছের কত মূল্য, এখান থেকে কিভাবে নেবেন, কত টাকা হলে ক্রয় করতে পারবেন, সমস্ত কিছু আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দেখিয়ে দিব। মূলত আমরা এদিক থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে কমলা হারভেস্ট করছে। সো বন্ধুরা দেখেন যে গাছ থেকে কমলা হারভেস্ট করছে। এগুলা কি সেল হয়ে গেল? না, সেল করব। আচ্ছা, কত টাকা করে এখানে? 350 টাকা। বাইরে কয় টাকা? বাইরে হিসাব করা বাইরে আমরা জানি না ভাই। ও আচ্ছা, বাগানে তো একটু কম হওয়ার কথা, যারা দর্শনার্থী তারা তো কমে নিয়ে যাইতে পারলেই খুশি হয়। একদম অর্গানিক। সো বন্ধুরা, আপনারা যারা এখান থেকে কমলা পারচেস করতে চান তারা কিন্তু এখানে এসে আপনারা দেখে একদম নিজের হাতে কমলা পেড়ে নিতে পারবেন। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আমি ফর দ্য ফার্স্ট টাইম এভাবে দেখছি, তো নতুন অবস্থায় দেখে আমার খুবই ভালো লাগছে এবং খুবই এক্সাইটেড পুরোটা দেখার জন্য। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হচ্ছে সবচেয়ে বড় যে কমলা গাছটি আছে এখানকার, সেই গাছটির কাছে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় একদম কমলা ঝুলে আছে। এখান থেকে আমরা কমলা সংগ্রহ করব এবং সেটা আপনাদেরকে খেয়ে রিভিউ দিব। মূলত এখানে যারা আসবেন ঘুরতে, এখানে কিন্তু অনুমতি ছাড়া কমলা নেওয়া খুবই নিষেধ এবং এটা যদি আপনি অনুমতি ছাড়া এখান থেকে যদি কোনোভাবে চুরি করে নেন 1000 টাকা কিন্তু জরিমানার এরকম সিস্টেম আছে। তো আমরা এখানে যে মালিক পক্ষ আছে, মালিক পক্ষের সাথে কথা বলে দেন আমরা অনুমতি নিয়ে আমরা কিন্তু এখান থেকে কমলা এখান থেকে ছিঁড়বো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি থোকায় থোকায় যে কমলা রয়েছে এগুলো আমরা ধরতে পাচ্ছি। এটা হচ্ছে দার্জিলিং জাতের একটি কমলা, এটা খুবই জনপ্রিয় এবং যতটুকু রিভিউ জানি এটা খুবই ভালো। কমলাগুলো আমি ফর দ্য ফার্স্ট টাইম এই জীবনে প্রথম গাছ থেকে একদম কমলা পেড়ে খাচ্ছি কিংবা পেড়ে দেখাবো, এটা আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা। সো বন্ধুরা, এখান থেকে এখন আমি একটা কমলা ছিঁড়লাম। বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখেন যে আমি ফর দ্য ফার্স্ট টাইম এই জীবনে প্রথম একদম কমলা আমি ছিঁড়লাম। তো এটা আর কি আপনাদের মাঝে এখন দেখাবো। তো এটা খেয়ে দেখাবো, এটার খেয়ে দেখানোর যে ফিলটা আছে কেমন এটা আপনাদেরকে দেখাবো। এবং এটার যে কমলাটি আছে, কমলাটা কিন্তু খুবই সুন্দর এবং ঘ্রাণটাও খুবই সুন্দর। তো এটা আমি এখন ছিলে দেখবো যে আসলে এটার ইয়াটা কতটুকু। তো এটা খোসাটা এমনি করলে ছেড়ে যাচ্ছে। বিসমিল্লাহ। আমরা সচরাচর বাজার থেকে যে কমলাগুলো কিনে খাই, আপনার যে দার্জিলিং জাতের যে কমলাগুলো আছে একদম হুবহু সেরকম স্বাদ, তবে কিছুটা স্বাদের হেরফের আছে আমার বলে মনে হচ্ছে। যেমনটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মাটি আর দার্জিলিংয়ের যে মাটি, আবহাওয়া এক না, যার কারণে একটু 19-20 হতে পারে, কিন্তু কমলার কালার, কমলার সেন্ট এবং কমলার ভিতরে যে রস আছে সব মিলে একদম আমি 10-এ 10 দেব, কারণ এর থেকে পারফেক্ট আমার মনে হয় না বাংলাদেশে কোথাও হতে পারে। কমলাটার ভিতরে দেখেন একদম ফ্রেশ, একদম অর্গানিক। তো মূলত আপনাদেরকে গাছ থেকে কমলা পেড়ে খেয়ে দেখাইলাম। এখানে যে প্রজেক্টটি আছে, প্রজেক্টটি হচ্ছে পুরো 10 বিঘা 11 বিঘা জমির উপরে আছে। এখানে কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সঙ্গেই থাকবেন। এগুলা কি সেল হয়ে গেল নাকি? না, সেল হয় নাই, এগুলা উৎপাদন হচ্ছে। খুলনা থেকে আসছে। এটা উৎপাদন হচ্ছে, এটা এখান থেকে ট্রান্সফার করব। অন্য জায়গায় ট্রান্সফার করবেন? মানে এইখানের প্রজেক্টেই লাগাবেন? এইটা বড় বেগে দিব। আচ্ছা আচ্ছা, এটা বড় বেগে দিব। এটা যেন বড় বেগে আরো গাছটা উন্নত হোক। আচ্ছা, বড় বেগে দিলে গাছটা আরো উন্নত হবে। তো এগুলা এখান থেকে কি পারচেজ করে নেওয়া যায় না, কি সঙ্গে কথা বলতে হবে? ওখানে ভিতরে লোক আছে। আচ্ছা, এগুলা কত করে বিক্রি হয় জানেন নাকি? এগুলা চারা বিক্রি হবে নিম্নত এটা 500, নিম্নে 500 টাকা বিক্রি হবে। আচ্ছা, এটা ফল আসবে কত দিনের ভিতরে? 2 বছরের মধ্যে আসবে। 2 বছরের ভিতরে ফল আসবে। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হচ্ছে আপনাদের যে অরেঞ্জ ভ্যালি আছে, অরেঞ্জ ভ্যালির যে নার্সারি আছে সেই নার্সারিতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারিবদ্ধভাবে দার্জিলিং জাতের যে কমলা আছে সেই কমলা গাছের চারা এখানে দেখতে পাচ্ছেন। একটু জেট সম্পূর্ণ হচ্ছে এখানে। এখন আমরা আসি হচ্ছে কমলা বাগানের একদম ভিতরে। তো এখানে হচ্ছে আপনাদেরকে কমলা বাগানগুলো দেখাই। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর কমলা হয়ে আছে। আমাদের বাংলাদেশে কিন্তু কমলা বাগান খুব একটা নেই। আমরা কমলা বাগান আর কি মূলত ভেবে থাকি যে এটা বিদেশি একটি ফল, এভাবে আমাদের কাছে পরিচিত। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি কমলা বাগানে এসে আমি এখানে অবাক হলাম যে আমাদের দেশীয় প্রজাতির যে কমলা গাছগুলো রয়েছে এই কমলা গাছগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক সিদ্ধকার। দার্জিলিং ফিলস নাও।
ঠিক আছে, ঠিক আছে, বাংলাদেশের মাটিতে এক টুকরা দার্জিলিং। আমার একটু বেশি দেখাবে। তা বলেন সাবস্ক্রাইব করে দেন, বলেন বলেন যে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে দেন। দেখা করতে হবে না। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চেষ্টা করেছি অরেঞ্জ ভ্যালির সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। কতটুকু দেখাতে পেরেছি জানি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চায়না জাতের, এটা খাটো জাতের একটি কমলা। এটাও কিন্তু খুবই মিষ্টি এবং খুবই ভালো। তো আপনারা যারা এখান থেকে কমলা গাছ পারচেস করতে চান তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবং এখানকার গাছের যে কত টাকা প্রাইস হতে পারে এবং এখান থেকে কিভাবে আপনি কুরিয়ার সার্ভিসে নেবেন, এ টু জেড সমস্ত কিছু আপনি ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি কমলা বাগানে এসে আমার খুবই ভালো লাগলো। আপনারা যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই সময়টা আসবেন না। এখন হচ্ছে আপনার ফেব্রুয়ারির 1 তারিখ, আপনারা আসলে ডিসেম্বর মাসে আসবেন, তাহলে কিন্তু এখানে আপনি সম্পূর্ণ বাগান জুড়ে আপনি কমলা দেখতে পাবেন, যা দেখলে আপনার খুবই ভালো লাগবে। আর এই সময়টা যদি আপনারা আসেন তাহলে কি অল্প কিছু গাছে আপনারা কমলা দেখতে পাবেন। আপনাদের এই মুহূর্তে যে সমস্ত গাছগুলো এই যে দেখালাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু যারা দর্শক আছে, যারা প্রদর্শনী আছে তাদের জন্য কিন্তু রাখা হয়েছে। অল্প কিছুদিনের ভিতরে হয়তো বা 7 ডেজের ভিতরে এগুলা কমলা একদম হারভেস্ট হয়ে যাবে, আর কিন্তু এখানে কমলা দেখা যাবে না। সো বন্ধুরা, আপনারা যদি আসেন তাহলে প্ল্যান করে ডিসেম্বর মাসে আসবেন, তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভিউ দেখতে পাবেন। দেখেন এই যে কমলা বাগান, ঠিক আছে, আজকে এটা কিনে নিলাম, ঠিক আছে, এটা দেখে ভালো লাগছে। টাকা পয়সা তো কম নাই, জীবনে অনেক টাকা পয়সা কামাইছি, ঠিক আছে, এখন টাকা পয়সা কোথায় কোনটা রাখবো এখন ঠিক পাচ্ছি না। কমলা বাগান এটা কিনে ফেললাম, দেখেন এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা দর্শনার্থী আসবেন আমার পক্ষ থেকে এই গাছের কমলা আপনাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম ফ্রি ফ্রি ফ্রি, ঠিক আছে। আর এইগুলা কিনে নিছি, আগামী বছর আসবেন সমস্ত কিছু ফ্রি খেয়ে যাবেন। আর আপনারা যারা আমার গরিব মনে করেন, ঠিক আছে, আপনারা বলেন যে আমি গরিব, এমন একটা কমলা বাগান যার থাকে সে পোলা কি কোনোদিন গরিব হয়? এই দেখেন লক্ষ লক্ষ শ্রমিক খাটাইছি, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে কমলা বাগান দিছি, আর এই সাইডটাই যে কিনে নিছি, দেখাও, এই সাইডটাই যে আমি কিনে নিছি, ঠিক আছে। তা আপনারা যারা আমার গরিব বলেন, ফকিন্নি বলেন, আসলে দেখেন এরকম একটা কমলা বাগান যার থাকে সে কি কোনোদিন ফকিন্নি গরিব হয়? আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে এই কমলা বাগানের যে এই গাছটি, আপনারা যারা প্রদর্শনী হিসেবে আসবেন, আপনারা যারা ট্যুরিস্ট হিসেবে আসবেন, আমার জন্য একদম ফ্রি। এই যে আমি এদেরকে সবার বলে দিয়ে যাচ্ছি, আপনাদেরকে কেউ কেউ নিষেধ করবে না, আপনারা এসে একদম ফ্রিতে আমার কথা বলে টাকা দেখিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।